আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আমি অসুস্থ, অনেকে জানেন আবার অনেকে জানেন না। আমি খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এই ভিডিওটা ছিল স্বাধীনের আরও 4-5 দিন আগের ভিডিও 4-5 দিন আগে কি 6-7 দিন আগের ভিডিও। আমি যখন বিও হাসপাতালে যাই, পাকবিয়া হাসপাতালে গিয়েছিলাম আমি ডাক্তার দেখাতে। সেখানে ভালো ডাক্তার আছে একটা, আমরা সব সময় দেখাই, সেটাকে দেখানোর জন্য। তো সেখানে গিয়ে যে ঘটনা, সেটা আগে শেয়ার করি নাই, ভয় লাগছিল। তারপর আমার মোবাইলেও তেমন ক্যাপচার করতে পারি নাই, সেজন্য আপনাদের সাথে শেয়ার করি নাই। তো যেটা মুরাদপুরে আমাদের চট্টগ্রামের ছেলে সোহেল নামে যে ছেলেটা আহত হয়েছিল, সে ছেলেটার কথা বলতেছি আজকে। অনেক খারাপ লাগতেছে সেদিন দেখে। তা হলো এই ছেলেটা যখন থেকে ছাদের থেকে ছেলেটাকে ফেলে দেওয়া হয়েছিল, ছেলেটা মাথায় অনেক আঘাত পেয়েছে। তো প্রথমে হলো ছেলেটাকে পাকবিয়া হাসপাতালে ভর্তি করে। তারপর হলো সেখানে চিকিৎসা তেমন ভালো লাগে নাই, তারপর হলো চিটাং হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। ছেলেটার মাথার কুলিতে অনেক আঘাত পাওয়াতে মাথার কুলে রেখে ফ্রিজে রেখেছিল। তারপর হলো পুরা মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। তো এই মাথার কুলি যেহেতু ফ্রিজে, তারপর বলতেছে এখানে ছাপ দেওয়া যাবে না, মাথার কুলি ফ্রিজে আছে। অনেক একটা কষ্টের কথা, আমি নিজেই দেখেছি, আমার অনেক খারাপ লাগছিল। তখন বইয়ে শেয়ার করি নাই, বলি নাই। তারপর হলো এই ছেলেটাকে চিটাং হাসপাতালে ভর্তি করে যখন, ওই ছেলেটা অপারেশনের 10 দিন পরে ওই ছেলেটার জ্ঞান আসে। ওই ছেলেটার ভাইয়ে যখন ডাক দেয় তখন একটু করে চোখ মেলে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। তারপর অজরে চোখ দিয়ে পানি পড়তে থাকে ওই ছেলেটার। ওর মা বাবা আত্মীয় স্বজন, ওর বড় ভাই সবাই কান্নাকাটি করতেছে ওই ছেলেটার জন্য। ছেলেটা কি সুস্থ হবে কি না, 10 দিনে একটু একটু করে ওর চান্স এসেছে। তারপর হলো সবাই তো ওকে নিয়ে কান্নাকাটি করতেছে, ছেলেটা বাঁচবে কিনা। আরও অনেক ছেলে আহত অবস্থায় আছে। তো ওই ছেলেটার জন্য চট্টগ্রামের মুরাদপুরে যেটা আহত হয়েছিল, ওই ছেলেটা সোহেল নামে ছেলেটার জন্য অনেক খারাপ লাগতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করি। আমার নিজের চোখে দেখা, একদম আমার ভিতরে কলিজার ভিতরে একদম মোচড় দিয়ে উঠছে তা দেখে। তো সবাই ছেলেটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা ভাবতেছেন আমি ভিডিও দিচ্ছি না কেন, আপনাদের ভিডিও দেখতেছি না কেন, আমি তো শুয়ে বসে আছি, আপনারা সেটাই ভাবতেছেন, কিন্তু তা না। আমার হলো বেশি অবস্থা খারাপ, কি অসুস্থ পরে আপনাদের সাথে শেয়ার একদিন। তো কালকেও ডাক্তার দেখাতে যাব।